নমস্কার। আজকে আমরা আলোচনা করব বাস্তুর কোন দিকে কি থাকলে কি ফল দেয়, অর্থাৎ কোন দিকে বেডরুম থাকলে কি ফল দেবে, কোন দিকে টয়লেট থাকলে বা কিচেন থাকলে কি ফল দেবে, এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব। এছাড়া এন্ট্রান্স কোন দিকে থাকলে শুভ, কোন দিকে থাকলে অশুভ, এই সমস্ত নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আলোচনা করব আগ্নেয়কোণ নিয়ে। আগ্নেয়কোণ বা দক্ষিণ দিক, এটি হলো অগ্নিতত্ত্বের স্থান। এইদিকে কিচেন হলে ভালো। টয়লেট থাকলে আপনার সমস্যা হবে। 12 থেকে 14 বছরের মধ্যে আপনার সুগার আসবে। স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজনের লিটিগেশন প্রবলেম আসবে। সাউথ ইস্টে বেডরুম হলেও ভালো নয়। সাউথ ইস্টে বেডরুম হলে সুগার হাই হবে। 200 সুগার থাকলে 400 হয়ে যাবে, 400 থাকলে 500 হয়ে যাবে। যদি কারো সুগার না থাকে, 7 থেকে 14 বছরের মধ্যে তার সুগার এসে যাবে। আগ্নেয়কোণের দক্ষিণ দিক অর্থাৎ সাউথ, দক্ষিণ দিকে যদি এন্ট্রি হয় তবে লিটিগেশন প্রবলেম আসবে। বাড়ির মেল চাইল্ডের সে খারাপ সঙ্গে বা কুসঙ্গে পড়বে। এরপর আসি নর্থ ইস্টে বেডরুম। নর্থ ইস্টে বেডরুম থাকলে সন্তান আসার সম্ভাবনা খুবই কমে যাবে, সমস্যা হবে, মিসক্যারেজ হবে। যদি বা সন্তান হয় তবে কন্যা সন্তান হবে, পুত্র সন্তান কোনোভাবেই হবে না। নর্থ ইস্টে টয়লেট থাকলে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা 100% বেড়ে যাবে। আমরা যদি 100টা রুগী দেখি, 100টা রুগীর মধ্যে 100টা ক্যান্সার রুগীর বাড়িতে নর্থ ইস্টে টয়লেট আছে বা সেপটিক ট্যাঙ্ক আছে। নর্থ ইস্টে টয়লেট থাকলে আপনার কিডনির রোগ হবে, কারণ এইটি হলো বাস্তুপুরুষের মাথা। এই স্থানে পূজা রুম বা মেডিটেশন রুম বানানো ভালো, কিন্তু টয়লেট বা কিচেন বানালে তা বাস্তুর জন্য খুবই অমঙ্গলজনক। সাউথ ইস্টে যদি আপনি টয়লেট বানান তবে আপনার টাকা পয়সার সমস্যা হবে, মানি ফ্লো কমে যাবে। ওয়েস্ট নর্থ ওয়েস্টে দরজা বা বেডরুম থাকলে ড্রাগ অ্যাডিকশান হবে, কারণ ওটা ডিপ্রেশন জোন। এমনকি সন্তানের ফটো বা স্টাডি টেবিলও ওখানে রাখা চলবে না, তাহলে তার নেগেটিভ বিচার আসবে। নর্থ ইস্ট হলো হেলথ এবং ইমিউনিটি জোন, কিন্তু ওখানে বেশি শোয়া চলবে না। কারো সমস্যা হলে, রোগ ব্যাধি হলে কিছুদিনের জন্য সে ওখানে শুতে পারে, তাহলে তার ইমিউনিটি তৈরি হয়ে যাবে 10 থেকে 12 দিনের জন্য। শোয়ালে ভালো ফল হয়ে যাবে। নর্থ ইস্টে পূজা রুম, মেডিটেশন রুম এসব করলে ভালো। বেডরুম হলেও ভালো, কিন্তু বেশি দিন ওখানে যদি কেউ বসবাস করে সে আধ্যাত্মিক হয়ে যাবে। সাংসারিক বিষয়ে আসক্তি তার কমে যাবে, কারো কথা শুনবে না, এমনকি সে সন্ন্যাস নিয়ে নেবে। ইস্ট নর্থ ইস্ট, এটি হলো হ্যাপি জোন। এখানে বেডরুম বানালে পরিবারে খুশি থাকবে। বাচ্চার স্টাডি টেবিল থাকলে পড়াশোনা ভালো হবে। এখানে বাচ্চার ফটো লাগাবেন। আর ইস্টে যদি বেডরুম হয় তাহলে খুবই ভালো, স্টাডি রুমও ভালো। এটি হলো সোশ্যাল কানেকশানের জোন। এখানে আপনি যদি থাকেন, আপনার ব্যবসা ভালো চলবে, বাইরের লোকেদের সঙ্গে মেলামেশা বেড়ে যাবে, আপনার কানেকশান ভালো হবে, চাকরি বাকরির সুযোগ বেড়ে যাবে। ইস্ট সাউথ ইস্ট, এখানে বেডরুম, বিশেষ করে বাচ্চার বেডরুম তো নয়, কারণ এটি হচ্ছে অগ্নিতত্ত্বের স্থান। রাগ বেড়ে যাবে, লড়াই ঝগড়া হবে, বাচ্চা অ্যাগ্রেসিভ হবে, কথা শুনবে না। এটা ডাইনিং রুম হলে ভালো, কারণ এটি অগ্নিতত্ত্ব, এখানে বসে খাবার খেলে খাবার ভালো হজম হবে। এবার যদি কোনো বাচ্চা খুবই লেজি হয়, খুবই কুঁড়ে টাইপের হয়, তাহলে সেই বাচ্চাকে 15 থেকে 21 দিনের জন্য এইদিকে রুমে রাখলে সে একটু চঞ্চল হয়ে যাবে এবং তার অ্যাক্টিভিটি বেড়ে যাবে। সাউথ ইস্টে গ্রিন কালার হবে, লাল কালারও চলতে পারে। লাল কালার করলে বাড়িতে টাকা আসবে। এখানে কিচেন করা ভালো। সাউথ ইস্ট, এটি হলো পাওয়ার এবং কনফিডেন্স জোন। এখানে বেডরুম খুবই ভালো। এখানে আপনি শুলে আপনার ভালো ঘুম হবে, তবে একটু ল্যাথার্জি হবে। এবার আসি সাউথ ওয়েস্ট বা ডিপ্রেশন জোন। এটি বাড়ির সবথেকে খারাপ স্থান। এখানে বেডরুম হলে বিদ্যা বুদ্ধি কমে যাবে। ব্যবসাদার হলে আপনার ব্যবসায় লস হবে। চাকরি করলে চাকরি চলে যাওয়ার ভয় থাকবে। চাকরি না করলে চাকরি পাওয়ার সম্ভাবনা না কি বরাবর হয়ে যাবে, অর্থাৎ খুবই কমে যাবে। এই জোনে টয়লেট করলে ভালো। ওখানে কোনো দামি জিনিস দীর্ঘমেয়াদে রাখা চলবে না, রেখে দিলে সেটি পরে আর কোনো কাজে লাগবে না, ব্যবহারের অযোগ্য হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এরপর আসি সাউথ ওয়েস্ট। এখানে বেডরুম খুব ভালো। বাড়ির বড় কর্তা ব্যক্তিরা এইদিকে শোবে,
এদিকে শুলে স্বামী স্ত্রীর মধ্যে সদ্ভাব ভালো থাকবে, ভালো ঘুম হবে, আয়ু বেড়ে যাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কিচেন টয়লেট ভালো নয়, কিচেন টয়লেট করলে গৃহকর্তার লস হবে। এরপর আসি ওয়েস্ট সাউথ ওয়েস্ট। ওয়েস্ট সাউথ ওয়েস্ট মানে হলো আপনার সাউথ ওয়েস্ট এবং ওয়েস্টের মধ্যবর্তী স্থল। এখানে বেডরুম খুবই ভালো, এখানে কিচেন করলেও ভালো, তবে তার জন্য রেমেডি করতে হবে, হলুদ পাথর লাগাতে হবে গ্যাস বার্নারের নিচে। এখানে সব থেকে ভালো হয় আলমারি এবং লকার রাখলে, তাহলে আপনার গ্রোথ হবে, সম্পদ বাড়বে, আপনার টাকার কোনোদিন অভাব হবে না। এরপর আসি ওয়েস্ট বা পশ্চিম দিকে। এটি হলো গেন এবং ইচ্ছাপূর্তির দিক, উইশেস ফুলফিলমেন্ট। এখানে বাচ্চাদের বেডরুম বানালে খুব ভালো, তার লেখাপড়া ভালো হবে। এখানে টাকা পয়সা রাখলে আপনার সম্পদ ক্রমাগত বৃদ্ধি পাবে, কখনোই কমবে না। এখানে টয়লেট কিচেন চলবে না, থাকলে সেটি অশুভ, যদি থাকে তার রেমেডি করতে হবে, হলুদ টেপ লাগাতে হবে বা হলুদ সিট দিয়ে টয়লেটের চারপাশ ঘিরে দিতে হবে। এরপর আসি নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্টে বেডরুম ভালো, এটা সাপোর্টের ডিরেকশান। কোনো কিছু কাজ করতে গেলে আমাদের যে বাইরের লোকের সাহায্যের দরকার হয়, এখানে বেডরুম করলে সেটা আমরা পাবো। এরপর আসি নর্থ নর্থ ওয়েস্ট। এটি হলো সেক্স এবং অ্যাট্রাকশনের দিক। এখানে নতুন দম্পতির বেডরুম হলে ভালো, ভালো সন্তান জন্মাবে। কম বয়সী ছেলে মেয়েদের এখানে রাখলে পড়াশোনা নষ্ট হবে, তাদের কুসঙ্গে পড়ার সম্ভাবনা বেড়ে যাবে, পড়াশোনায় অমনোযোগী হবে। এখানে খাবার ঘর হলে ভালো। এরপর আছে নর্থ ইস্ট। নর্থ ইস্টে কিচেন হলে আপনার নিউমারোলজিক্যাল প্রবলেম হবে, অর্থাৎ নার্ভের রোগ হবে এবং ক্যান্সার হবে। নর্থ ইস্টে টয়লেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই বেড়ে যাবে। সাউথ ওয়েস্ট টয়লেট হলে হার্ট সম্বন্ধীয় নানা রকম রোগ হবে, হার্ট অ্যাটাক হবে, রিলেশনশিপ লস হবে, লিটিগেশন প্রবলেম আসবে। এইরকম সমস্যা আসলে সাউথ ওয়েস্ট টয়লেট বন্ধ করে নর্থ ওয়েস্টে বেডরুমে চলে যাবেন, তাহলে রিলেশন ঠিক হয়ে যাবে। এরপর আসি নর্থে যদি টয়লেট থাকে সন্তানের চাকরি হবে না, চাকরি হলেও চাকরি চলে যাবে। এদিকে আপনি বেডরুম বানাবেন, এদিকে বেডরুম বানানো খুব ভালো। এরপর আছে সাউথ ইস্ট। সাউথ ইস্টে পূজা রুম কোনোভাবেই করা চলবে না, টয়লেটও করা চলবে না। এখানে পূজা রুম হলে বা এন্ট্রি হলে বা যদি কালো রং হয়, তাহলে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যাবে। এরপর আসি ইস্ট নর্থ ইস্ট। ইস্ট নর্থ ইস্ট হলো স্টোরেজের জায়গা, এখানে স্টোরেজ করলে আপনার ভালো। এখানে বেডরুম করলে লেথার্জি আসবে, মেলামেশা করার ইচ্ছে কমে যাবে, ছেলে মেয়ের বিয়ের সম্বন্ধ আসবে না, বিয়ে বন্ধ হয়ে যাবে। স্টোরেজ পরিষ্কার করে দিলেই বিয়ে আবার হয়ে যাবে, কারণ এইদিকে স্টোরেজ থাকলে বাইরের কানেকশান নষ্ট হয়ে যায়। ইস্ট নর্থ ইস্টে স্টোরেজ থাকলে সেটা সরিয়ে দিন, সরিয়ে ইস্ট সাউথ ইস্টে নিয়ে চলে আসুন। এদিকে গুড এবং ব্যাড স্টোরেজ দুটোই ভালো। নমস্কার, এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং আপনারা কী নিয়ে ভিডিও চাইছেন সেটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।